আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে পটল চিংড়ির রেসিপি বানিয়ে দেখাবো একদম বিয়ের বাড়ির স্টাইলে। চলুন রেসিপিটা দেখে নিই। তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পটলগুলো আমি ভালো করে খোসার এই ওপরের অংশগুলো তুলে নেব। পটলের খোসাগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার আমি পটলটাকে দু টুকরো করে নিব। তো এরকমভাবে আমি সব পটলগুলো কেটে নিব। তো পটলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো এবার আমি ভালো করে বেছে নিব। তো এরকমভাবে আমি সব মাছগুলো পরিষ্কার করে নিব। মাছগুলো আমি সব বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এগুলো মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এখানে গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নিব। তো পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিব। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এবার আমি এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার এগুলো হালকা ভেজে নিব। তো হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। এবার এগুলো আমি হালকা ভেজে নিব। টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি মশলাগুলো ভালো করে কষে নিব। তো মশলাগুলো আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এখানে পানি দিয়ে দিব। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো পটল চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।